প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত কি নিজের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার তৈরি করতে চলেছে? নাকি ইউরোপের সাথে হাত মিলিয়ে নতুন যুদ্ধবিমান তৈরি করবে? তবে যাই করুক, ভারত যদি স্বদেশীভাবে যুদ্ধবিমান তৈরি করে, তবে এই বিমান নির্মাণের জন্য প্রাইভেট কোম্পানিকে শামিল করতে হবে প্রজেক্টে। তবেই ভারত দ্রুততার সাথে সময় মতো নির্মাণ প্রকল্প শেষ করতে পারবে। যেভাবে চীন কাজ করছে, কারণ সমস্ত দেশ যেভাবে এগোচ্ছে, ভারতের গতি কিন্তু অনেক কম এক্ষেত্রে। এছাড়াও চীন কিন্তু ষষ্ঠ প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট নির্মাণ করে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের এমকা প্রজেক্ট, ইউরোপের জি ক্যাপ এবং এফ ক্যাশ এবং এর পিছনে বড় ভূ রাজনৈতিক খেলা। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে, যা প্রমাণ করে ভারত এ বিষয়ে বড় কোনো পদক্ষেপ নিতে পারে। সম্প্রতি প্রতিরক্ষা মহলে তথ্য অনুযায়ী ভারত ভবিষ্যতে দুটি পথে এগোতে পারে। একদিকে নিজস্ব ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি, অন্যদিকে ইউরোপের জি ক্যাপ বা এফ ক্যাশ প্রোগ্রামে অংশগ্রহণ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত শুধুমাত্র বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করতে চাইছে না। ভারত স্বদেশীভাবে প্রযুক্তি নির্মাণ করে স্বদেশীভাবে যুদ্ধবিমান তৈরি করতে চাইছে, বরং নিজস্ব প্ল্যাটফর্মও গড়ে তুলতে চাইছে। ভারতের এমকা অ্যাডভান্স মিডিয়াম কনব্যাট এয়ারক্রাফট হলো একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা ভবিষ্যতে 6th জেনারেশনের আপগ্রেড হতে পারে। স্টেলথ প্রযুক্তি, এআই চালিত যুদ্ধ ব্যবস্থা, ড্রোন টেমিং ক্যাপাবিলিটি, এগুলো হবে এর মূল শক্তি। ইউরোপের দুই বড় প্রজেক্ট, জি ক্যাপ অর্থাৎ গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম, ইউকে, জাপান এবং ইটালি, এই 3 দেশ মিলে এই এয়ারক্রাফট নির্মাণ করছে। আর এফ ক্যাশ হলো ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম, ফ্রান্স, জার্মানি এবং স্পেন, এই 3 দেশ এই এয়ারক্রাফট নির্মাণ করছে। এই প্রকল্পগুলো সরাসরি ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এআই প্লাস ম্যানেড আনম্যানেড টেমিং, হাইপারসনিক ক্যাপাবিলিটি, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার, এই মুহূর্তে বড় প্রশ্ন, ভারত কোন পথে যাবে? ভারতের সামনে এখন 3টি বড় অপশন: সম্পূর্ণ দেশীয় ফাইটার তৈরি করা, ইউরোপের সাথে যৌথ প্রোগ্রামে সামিল হয়ে 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নির্মাণ করা, দুই পথেই একসাথে এগোনো। বাস্তবতা হলো, ভারত সম্ভবত হাইব্রিড স্ট্র্যাটেজি নেবে। ভূ রাজনৈতিক বিশ্লেষণে ভারতের পদক্ষেপ অনেকটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখানে শুরু আসল খেলা। আমেরিকা চায় ভারত তাদের ব্লকে থাকুক, ইউরোপ চায় ভারত তাদের প্রকল্পে নিয়োগ করুক, আর ভারত চায় নিজস্ব শক্তি এবং গ্লোবাল পার্টনারশিপ। এদিকে রাশিয়াও ভারতকে টানার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে চীন, পাকিস্তান ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্য ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কেন ষষ্ঠ প্রজন্মের এত গুরুত্বপূর্ণ? 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট মানেই পাইলটলেস এবং অপশনালি ম্যানেড লেজার ওয়েপন সিস্টেম ইন্টিগ্রেশন থাকবে এই যুদ্ধবিমানে। সোয়ার্ম ড্রোন কন্ট্রোল করতে পারবে একসাথে। এছাড়া সাইবার ওয়্যারফেয়ার ইন্টিগ্রেশন থাকবে এই যুদ্ধবিমানে। এটি শুধু বিমান নয়, একটি সম্পূর্ণ যুদ্ধ ইকোসিস্টেম। ভবিষ্যৎ টাইমলাইন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে 2035 সালের পর ভারত ষষ্ঠ প্রজন্মের ফাইটারের কাজ শুরু করতে পারে। এমকা থেকেই ভবিষ্যতের বেস তৈরি হবে। ভারতের এই সিদ্ধান্ত শুধু একটি যুদ্ধবিমান তৈরি নয়, এটি একটি গ্লোবাল পাওয়ার সুইফট এর সূচনা। ভারত কি হবে পরবর্তী এয়ার সুপার পাওয়ার, নাকি ইউরোপ আমেরিকার সাথে যৌথ পথে হাঁটবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স ও ফরেন পলিসি, জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।